সারা জীবন আমরা মেয়েরা আটা লাগিয়ে থাকি মুখে, কিন্তু লাউ যে স্কিনে আটা লাগাবে বা সবজিগুলো এই প্রথম দেখছি। যাই হোক, নুরাবু সবজি নিয়ে এসেছে, তো এই পলিথিন থেকে কি যেন বের হচ্ছে এইভাবে সাদা সাদা পাউডারের মতো। সকাল সকালেই রান্না করে চলে আসলাম বরাবরের মতো। তো আজকে ভাবছি রুটি বানাবো প্রথমেই, কারণ যেহেতু নুরাবু নূরকে নিয়ে ভর্তি পরীক্ষার জন্য যাবে। আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আজকে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্যে। কোথাও তো টিকলো না, এবার যদি না টিকে তাহলে আল্লাহই ভালো জানে কি করব, বুঝতে পারছি না ছেলেকে নিয়ে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো বাপ বেটাকে দিলাম একসাথে খেতে, আর একসাথে খাওয়া আমাদের সুন্নত আসলে। অনেকেই জানেন না, অনেকে ভাবে বাটি বাটি বেড়ে দিলে হয়তো ভালো, আসলে না, আমাদের মুসলিমরা আমরা একসাথে খাওয়াটাই সুন্নত, একবারে একসাথে নেওয়াটা। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে বাকি দুপুরের সহ রান্নাটা আমি করে নিব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2 পিস মাছ দিয়ে লাউটা রান্না করে ফেলবো। লাউটা যখনই রান্না করি আমার শাশুড়ির কথা মনে হয়, উনি পছন্দ করে খেতে লাউটা। ঘুরিতে এখন 8:45টার মতো বাজে প্রায়। আলহামদুলিল্লাহ, আমার রান্না ডান। এখানে করেছি রুটি, এখানে লাউ দিয়ে তরকারি, এখানে মুরগির গরম টেলটেলা ঝোল, ডাল, উস্তা ভাজি। সকাল সকালে রান্নাটা করে ফেললাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ওয়াচ করছেন আর ভুলে গিয়েছেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার কাজ শেষ। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক দোয়া ও ভালোবাসা। পরন্তু বিকেলে ভিডিওটা আপলোড দেওয়ার পর হঠাৎ করে এক পশলা বৃষ্টি এসে গেল কয়েকটা সেকেন্ডের মধ্যে। তো মুহূর্তের মধ্যেই আমার যে কাপড়গুলো ছিল শুকনো, সেগুলো একদম ভিজে একাকার হয়ে গিয়েছে। তো কি আর করার, কিছু করার নেই, ছাদে আসলাম। তো কাপড়গুলো দেখে চালের নিচে নেড়ে দিব আর কি চিপে, কিন্তু চালের নিচেও কিছু কড়ই পাতা ছিল। তো ভাবলাম সেগুলো পরিষ্কার করি, একদম মেলে দিব। আর এই পর্যায়ে এসে যে ঘাসগুলো সেগুলো তুলে দিলাম। এই ঘাসগুলো ফুলগুলোর মধ্যে গেট ফুল মেবি বলে, এটা খুবই সুন্দর ফ্লাওয়ারগুলো হয়, কিন্তু যেহেতু আখের সমস্যা হবে, শক্তি পাবে না তেমন একটা, সেজন্য তুলে দিলাম। আগামীকাল সকাল ভোরেই কাজ হবে ছাদটা ঝাড়ু দেওয়া, সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। যদি না বৃষ্টি হয়, ছাদ যদি শুকনা থাকে তাহলেই দিব, নইলে না। মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। কি সুন্দর লাল শাক দেখতে পেরেছেন? আপনাদের সামনেই কিন্তু কিছুদিন আগে বুনেছিলাম বীজগুলো। তো এই পাশটা আমি সুন্দর করে ঝাড়ুটা দিয়ে নেব। তো কিছুদিন আগে দেখতে পেরেছিলেন ছাদটা আমি কি সুন্দর করে ডিপ ক্লিন করেছি, কিন্তু করলে কি হবে, 10 মিনিট অন্তর অন্তর পাতা এসে ভরে যায়, আর তার মধ্যে তো আর প্রতিদিন ঝাড়ু দেওয়া পসিবল না। তো যখনই সময় সুযোগ হয় তখনই এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে নেই। তো আজকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, নইলে যে ময়লাটা থাকবে সেটা উড়ে গিয়ে হয়তো কাপড়গুলো নোংরা হতে পারে। তাই জন্য মূলত ঝাড়ুটা দিয়ে নিলাম। আর চোখের সামনে ময়লা দেখলে আসলে থাকতে পারি না, এটাও একটা বিষয় বলতে পারেন। তো দেখেন আলহামদুলিল্লাহ, ঝাড়ু টাড়ু দেওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আমার কাপড় নাড়া ডান, একটা কাপড় আছে সেটা নেড়ে দিয়ে নিচে চলে যাব। দেখুন এক পশলা বৃষ্টিতে উঠোনটাও প্রায় শুকনা ছিল আর সেটাও ভিজে গেল। এবার নিচে চলে যাব। তো সামনে যে দেখি যে এই মাঝখানে যে পোর্শনটা ছাদের, সেখানে পানি জমে আছে। দেখুন কি পরিমাণ পানি জমে আছে, আর এখানে কিন্তু মূলত সবই কড়ই পাতা। তো আশেপাশে যে পরিবেশগুলো আছে তারা কেন জানি না এইসব গাছ লাগিয়ে রাখেন। একটা ফলের গাছ লাগাইলেও কথা, তাই না? সেটার ময়লা আসলে পরিষ্কার করাও সম্ভব হয়। তো যাই হোক, একটা পাশে অবশ্য পেছনে একটা চালতা গাছ আছে, সেটার জন্য আমার প্রায়শই নিচে ঝাড়ু দিতে হয়, বড় বড় চালতা পাতা এসে একদম ভরে থাকে। তো যাই হোক, সেটা মানায় নিতে পারি যেহেতু ফলের গাছ, কিন্তু এই যে কুড়ি গাছগুলো সেটা যে কেন রাখে আই ডোন্ট নো। মাগরিবের নামাজ পড়ে কিছু আপু ভাইয়াদের ভিডিও ওয়াচ করছিলাম, এর মধ্যে কফি নিয়ে আসছে আমার মেয়ে বানিয়ে। আমার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর কফি বানাতে পারে। ছোট ছেলে নুহর বানাতে পারে চা, আর মেজো ছেলে আর বড় ছেলে বানাতে পারে ঘোড়ার ডিম।
কফিটা খাওয়ার পরে একদম ভালো বোধ হচ্ছে, শরীরে যেন একটা এনার্জি চলে আসলো। তো চলে আসলাম রাতের খাবার বানানোর জন্যে। তো সিম্পলি একটা খাবার করব, সেটার জন্য আমি প্রচুর মুখি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এবার মাছগুলো ফ্রাই করে নিব। সাদা টাইপের মাছ, আমি নাম জানি না মাছগুলো। তো এবার ফোড়ন দিয়ে দিব, কোনো পেঁয়াজ আর রসুন আদা আমি দিব না। এখানে জিরা ছিল, কালো জিরা ছিল, আর অল্প একটু সরিষা, 2টা শুকনা মরিচ এই দিয়ে একটু গরম করে যেটা কেটে রেখেছিলাম মুখি আর আলু সেটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে, একটু হলুদ, একটু মরিচ, একটু সজের গুঁড়া। তো বাস এইসব দিয়ে, এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না। ভালো করে কষিয়ে নিব, একটু নাড়াচাড়া করে কষিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব যেন দ্রুত বয়েল হয়ে যায়। আসলে অনেক ক্লান্ত লাগতেছে। তো যাওয়ার পরে অনেক কিছু অনেক ভিডিও দেখতে হবে, অনেকের ভিডিও দেখা হয়নি, তো সেগুলো ওয়াচ করতে হবে। মাঝে মাঝে ভিডিও ওয়াচ করে কিন্তু কমেন্ট দিতে ভুলে যাই আমি। আসলে অনেক সময় এমন হয়, একদম অন করে রাখি তো মোবাইলটা চলতেই থাকে। তো এখানে উস্তা ছিল, অর্ধেক খেয়ে নিয়েছে, আর এখানে অল্প একটু কচু ছিল, এটা আমার মা পাঠিয়েছে, বেশটা পাঠিয়েছে, এতটুকু রেখে দিয়েছি রাতে নুরাবু খাবে বলে। তো দুপুরে নুরাবু সামথিং খেয়েছে, বেশি একটা না, আর পুরোটা আমি খেয়ে নিয়েছি। তো এবার যে তরকারিটা হবে সেটা রেখে দেবো। আর এখানে অল্প একটু দুধ রেখেছিলাম, কাঁচা দুধ, যেটা মুখে দেওয়ার জন্যে। তো স্কিনটা একদম রাফ হয়ে যায়, বুঝতেই পারছেন, রোদের তাপ যেহেতু নেওয়া হয়, ময়লার কাজ করা হয়, তাছাড়া রান্নার যে একটা তাপ থাকে, তো সেই জন্যে আর কি কেমন যেন হয়ে যায় স্কিনটা। তো যার কারণে আমি এটা মাঝে মাঝে অ্যাপ্লাই করি আর কি। কিন্তু যদিও আমি এখন রেখে দিয়েছি, পরে আর ভালো লাগেনি, আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর করিনি। এই পর্যায়ে এসে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দিলাম, অল্প একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। যখন বলক এসে গেছে, আর বেশিক্ষণ আমি জ্বালাইনি, কারণ মাছটাও যেহেতু বয়েল করা, আর মোটামুটি কচুমুখিটাও বয়েল করা ছিল। দেখতেই পাচ্ছেন রান্না অলরেডি ডান। গুড মর্নিং সবাইকে। আজ 7 তারিখ, রবিবার। একটু কফি খাবো, সকাল সকালই উঠে গিয়েছি। আর সবসময় তো সকালেই উঠি, তাই না? 4টায় উঠে যাই প্রায়। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা মুসলিম, আমাদের মাথায় রাখতে হবে সর্বপ্রথম নামাজ, তারপরে বাকি দুনিয়ার কাজ। নেক্সটে দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।